আপনার আপনার এই যে তারেক রহমান সাহেবের মনে হয় আসিফ মাহমুদ সাহেব উনি একটা জ্ঞান দিচ্ছেন, লেসেন দিচ্ছেন। আবার জ্ঞান করলে তো আবার আপনার অন্যটা ধরনের লেসেন দিচ্ছেন। লেসেনটা হলো, ওনার লেসেনটা দেখেন, উনি এই এই মন্ত্রণালয়ে থাকতে 38 বার হেলিকপ্টারে চড়ছে। 28 বার 1.5 বছর 28 বার, সরি এক সপ্তাহে 28 বার। হ্যাঁ 28 বার উনি হেলিকপ্টারে চড়ছে। কম্বল বিতরণ 1.5 বছরে উনি একদিনও মুরাদনগর বেড়াইতে যায়নি। যাই হোক, সফরে যায় কইলাম না আর কি, বেড়াইতে যায়নি। ওনার যে দাদা মরছে, যে কবরে দাদি মরে আছে কবরে, ওই কবরে উনি জিয়ারত করতে যাননি, হইয়াও যান নাই, শেষ হওয়ার পরও যান নাই। তো ওনার কাছ থেকে লেসন নিয়ে কি লাভ হবে? এইগুলি লেসন। আপনারা শুনেন, আমি একটা কথা বলি, জি শেষ করবেন ভাই, শেষ করবো। জেনারেল সাহেবরে বলি, জেনারেল সাহেব, চাঁদাবাজ আর লুটেরা মানে চোর এবং ডাকাত শব্দ যেটা আছে না, চোর হলো সিরিয়াল চুরি করে, আর ডাকাতটা হলো ঘোষণা দিয়ে আপনার বাড়িটা লুট ডাকাতি করে। চাঁদাবাজ হলো ফুটপাত থেকে 5 টাকা 10 টাকা না, লুটেরা হলো ব্যাংক ডাকাতি করে, ব্যাংক লুট করে, ওরে বলে লুটেরা। আর চাঁদাবাজ তো নসিমিয়া, এটা তো শেষরা। আপনারা তো লুটেরা মিয়া। 7টা ইসলামী ব্যাংক এক রাত্রে লুট করে লয়ে গেছেন। কারা এটা কোনো হিসাবই নেই। কারা বুঝাচ্ছে? আমি জামাতের বুঝান দরকার নাই তো, যারা নিছে তারাই তো বুঝতেছে। আপনি না বুঝলে কিছু আসা যায় না তো, আপনি তো করেন নাই, আপনি বুঝবেন কেমনে? সেহেতু আপনারা বলছেন উনি ভাবছেন যে ওনাকে একটা, হ্যাঁ বুঝছি, ওনার কথা আমি বুঝছি, বুঝছি। 180 দিন যে প্রশ্নটা আপনি নিয়ে আসছেন, এটা সংস্কার কমিশনের চেয়ারম্যান না মানে কোঅর্ডিনেটর ছিল নাকি, 180 দিন এই কথাটা উনি বলছে কোন এক জায়গায়, যে 180 দিন পর্যন্ত ওই সরকারি বহাল থাকবে। বাংলাদেশের সংবিধান অন্তর্বর্তীকালীন সরকার বলে কোনো কনসেপ্টই নেই। তত্ত্বাবধায়ক সরকার কনসেপ্ট ছিল, যেটা হাসিনা বাদ করছিল। অন্তর্বর্তীকালীন সরকারের ইন্টেরিয়াম বা আপৎকালীন কোন সরকার বলে এরকম ধরনের কোন সরকার হবে বাংলাদেশে এখনো ছিল না, কখনো ছিল না। হ্যাঁ, এখন আপনারা এই যে কথাগুলি আমরা বারবার বলছি, এই কথাগুলি বুঝতে হবে। 180 দিন উনি কেন থাকবে? না ভোট দিলেও থাকবে, না ভোট দিলেও থাকবে, বা ভোট না দিলেও থাকবে। উনি বলছেন যে এটা একটা গণপরিষদ নির্বাচন, নট এটা আপনার দ্বাদশ সংশোধনী নির্বাচন আর ত্রয়োদশ সংশোধনী নির্বাচন এক না। উনি বলছেন মানে দ্বাদশ সংশোধনী নির্বাচন এটা হলো সাধারণ নির্বাচন হয়েছে, আর এই নির্বাচনটা হচ্ছে গণপরিষদের নির্বাচন। তো এখন আলী রিয়াজ ভাইয়ের কাছে একটা আমি প্রশ্ন করি আপনার মাধ্যমে, এটা একটু প্রচার করেন। আলী রিয়াজ ভাই, আমরা যে গণভোটের যেই গণভোট দেওয়ার জন্য যেই প্রচার আপনারা চালাচ্ছেন, কি কি বিষয়ের উপরে গণভোট দিবে সেটা উল্টা পিঠে লিখে দিচ্ছেন প্রচারপত্রের মধ্যে, আমি পড়ছি। ওইটার কোথায়ও আপনি এই কথা লেখেন নেই। মানে 180 দিন থাকবে। হ্যাঁ জি, 180 দিন যে উনি না, 180 দিন তো এটা হলো পরের কথা। উনি বলছেন যে এই নির্বাচনটা হচ্ছে গণপরিষদ নির্বাচন, এটা সংসদ নির্বাচন না। উনি মানে দ্বাদশ সংসদের যে নির্বাচনটা হয়েছে সেটা তো হলো সংসদ নির্বাচন হয়েছে। উনি বলছে ত্রয়োদশ সংসদ যে নির্বাচনটা হচ্ছে এইটা কোনো দ্বাদশ সংসদের নির্বাচন নয়, এটা হলো গণপরিষদের নির্বাচন হচ্ছে। এই গণপরিষদ এই 180 দিনের সীমার মধ্যে তারা যত রকম সংস্কার আনছে, সংশোধনী আনছে, এগুলি পাশ করে দেওয়ার পরে তারা ওত করে গভর্নমেন্ট হইব। তো যারা নাকি ওতই করতে পারবে না তারা আপনার সংশোধনী পাশ করবে। বেসিকটা কি আপনাকে বলতে হবে। আসলে এগুলি হলো দুর্মোজাল সৃষ্টি করে। মেহেদী হাসান পলাশ ভাইয়ের কাছে শুনি। অনেক ধন্যবাদ রবি ভাই।